جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আখিরাত যেটি পরকাল, যেখানে রয়েছে আমাদের স্থায়ী বাসস্থান, শান্তির নীড়, যার জন্য দুনিয়াতে আমরা অনেক কষ্ট করি, যেন এই দুনিয়ার তুচ্ছ জীবন যখন আমরা ছেড়ে যাব, পরকালে যেন চিরস্থায়ী সুখের বাসস্থানে, সুখের নীড়ে, শান্তিতে বসবাস করতে পারি। পরকালমুখী হওয়া, পরকাল নিয়ে ব্যস্ত থাকা, এটি কিন্তু দুনিয়াবী রিজিকে কোনো কমতি কাটতি হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের বরকত আসে এবং আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত অবিরাম আসতেই থাকে। কেউ যদি পরকাল নিয়ে ব্যস্ত থাকেন, এ তুচ্ছ দুনিয়া, যাকে বলা হয় আর দুনিয়া মানে দানিয়া থেকে, অর্থাৎ কি একদম তুচ্ছ নিকৃষ্ট জিনিস, এই থেকে যদি আপনি পরকাল নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে তিনটা উপকার। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যে ব্যক্তির চিন্তা ভাবনা সব কিছু আখিরাত নিয়ে, দুনিয়াতে চলাফেরা যেটাই করে না কেন সবসময় চিন্তা রাখে আখিরাত, মানে কি পরকালগামী চিন্তা থাকে, পরকালের সুখ শান্তির চিন্তা, পরকাল নিয়ে চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা জিনিস দিবেন। প্রথম হলো জাআলাল্লাহু গিনাহু ফি কলবি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যথেষ্ট পরিমাণ রিজিক দিবেন, যেটা তার জন্য যথেষ্ট, অন্যর দিকে মুখাফিকি হতে হবে না, যেটিতে সে মনে তৃপ্তি পাবে এবং মনে প্রশান্তি আসবে এবং সে আন্তরিকভাবে এটা মনে করবে আমার জন্য ভালো, মানে কি অল্পতে তুষ্টি, আল্লাহ যেটা দিয়েছেন সেটাতে সে সন্তুষ্ট থাকবে, অন্তরকে সে ধন্যাঢ্য মনে করবে যে আমি অন্য থেকে অনেক ভালো আছি। দ্বিতীয় যেটা পাবে সেটা হলো ওয়াজামা আল্লাহু শামলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কিছু সহজ করে দিবেন, দুনিয়ার সব কিছু সহজ করে দিবেন, কারণ সে আখিরাতগামী, আখিরাত পেতে যাচ্ছে। বিক্ষিপ্ত জিনিসগুলি সব যেন একত্রে পেয়ে যাবেন। তৃতীয় যেটি পাবেন সেটি হলো আতাতু দুনিয়া ওয়াহিয়া রাগিমা, এই তুচ্ছ পৃথিবীটা তার নিকট এমনি চলে আসবে, সে চায়নি, যেটি তার প্রয়োজন, পরকালমুখী হওয়ার জন্য যেটা তার দরকার, যেটা রিজিকের প্রয়োজন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এভাবেই চলে আসবে যেটি সে কখনো আশা করেনি, এমনি চলে আসবে। তাহলে এখানে বিনা পরিশ্রমে, বিনা কষ্টে সে দুনিয়া পেয়ে গেল, আখিরাত পেয়ে গেল। তো এই হাদিস দ্বারা এটি নয় যে আমি আখিরাতগামী হয়ে দুনিয়াকে ভুলে যাব, এটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যে অংশ যেটা আল্লাহ দিয়েছেন, এই দ্বারা আখিরাত অন্বেষণ করতে বলছেন, তবে আখিরাতকে ভোলা যাবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেটা দিয়েছেন এর দ্বারা তুমি আখিরাতের নিবাস, পরকালের শান্তি, সুখ শান্তিতে থাকার, সেটি অন্বেষণ করো, তবে দুনিয়ার যেটা সেটি বলবে না, দুনিয়া দিয়ে আখিরাত কামনা করার কথা রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিস দিয়ে আখিরাত চাইলে তিনটা উপকার। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন অন্তরকে ধন্যাঢ্য করে দিবেন এবং যেটি আপনি পাবেন সে তার দ্বারা সন্তুষ্ট থাকবেন, পরিতৃপ্ত থাকবেন, অন্যর দিকে মুখাপেক্ষী নন, অন্যর দিকে লোভ করবেন না। দ্বিতীয়ত সব কিছু আল্লাহ সহজ করে দিবেন আপনার সব কিছু। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া না চাইলেও দিয়ে দিবেন।